পশ্চিমাদের পক্ষ থেকে কয়েক দিন ধরেই ইরানের নেতৃত্বে ভাঙন ও বিভেদের দাবি করা হচ্ছে। সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের অভ্যন্তরীণ কোন্দলেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো সাড়া মিলছে না, এমনটাই দাবি ট্রাম্পের। তবে ওয়াশিংটনের এসব দাবি উড়িয়ে দিয়েছেন পেজেশকিয়ান, আরাকচি, গালিবাফের মতো নেতারা। সামাজিক মাধ্যমে নিজেদের ঐক্যের কথা জানিয়েছেন এসব নেতা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফরা একই বার্তা শেয়ার করেছেন, যেখানে বলা হয় ইরানে কোনো উগ্র বা মধ্যমপন্থী নেই, এখানে সবাই ইরানিয়ান, সবাই বিপ্লবী, নিজেদের ঐক্য লোহার মতো শক্ত, আর সুপ্রিম লিডারের নেতৃত্বে পুরো দেশ একতাবদ্ধ। আগ্রাসনকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন তারা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আরেক বার্তায় ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানান, ইরান কোনো বিভক্তির ভূমি নয়, বরং ঐক্যই দেশটির শক্তি, যেখানে রাজনৈতিক ভিন্নতা রয়েছে আর দেশের কঠিন সময়ে নিজেদের মর্যাদা ও মাটি রক্ষায় পতাকার নিচে সবাই মিলে এক হয়ে যায়। তেহরানের নেতারা বলছেন, আমেরিকা ও ইসরায়েলের ব্যর্থতাই প্রমাণ করছে ইরান কতটা ঐক্যবদ্ধ। যুদ্ধের মতোই কূটনীতিতেও সর্বোচ্চ সমন্বয় রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঐক্যের বার্তায় সামিল হয়েছেন আইআরজিসির কুদস ফোর্সের প্রভাবশালী নেতা ইসমাইল কানি। সামরিক বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব আর সাধারণ জনগণের ঐক্যই এই লড়াইয়ের মূল শক্তি বলে জানান তিনি। হরমুজে আমেরিকার অবরোধ শতভাগ সফল ও ইরান ভেঙে পড়েছে বলে ট্রাম্প দাবি করলেও তা নিয়েও সন্দেহ জানাচ্ছেন বিশ্লেষকরা। আমেরিকার অবরোধের আগেই বিশ্বের বিভিন্ন জলসীমায় ইরানের 16 থেকে 17 কোটি ব্যারেল তেল শত শত ট্যাঙ্কারে ভাসমান রয়েছে বলে জানাচ্ছেন তারা। তাই ধারণার চেয়েও বেশি সময় অবরোধ সহ্য করে টিকে থাকতে সক্ষম ইরান। তবে ইরান টিকে থাকতে পারলেও তা আমেরিকার জন্য ব্যয়বহুল ও দুঃসাধ্য হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক সক্ষমতাও দ্রুত বাড়ছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আমেরিকা দেশটির মিসাইল ক্ষমতা, নৌ, বিমান বাহিনী ও প্রতিরক্ষা ধ্বংসের দাবি করলেও গোয়েন্দারা বলছেন ইরানের এখনও উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে। আইআরজিসির হাতে থাকা হাজার হাজার ড্রোন ও মিসাইল মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে আছে বলে সতর্ক করছে পেন্টাগন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।